আমার ডানকুনি নিয়ে আমি একটা কথা সবাইকে জানিয়ে দিই, আমার এই ডানকুনি ড্রেন নিয়ে আমার মিটিং অলরেডি হয়ে গেছে। জয়েন্ট একটা ইন্সপেকশন হতে চলেছে আমার মিউনিসিপ্যালিটি রেলকে নিয়ে। সেদিন আমি থাকবো, আপনাদেরকে খবর দেবো। পুরো রেল ফ্যাক্টরি থেকে ভিতর থেকে নিয়ে ওইদিকে যে লাস্ট একদম আমাদের রিফিল পেট্রোল পাম্প কাছ থেকে কমপ্লিট এই যে জলে মানুষ ডুবছেন 20 নম্বর 15 নম্বর 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাদেরকে এই জল থেকে বার করে নিয়ে আসার দায়িত্ব আমার, আমি বার করে নিয়ে আসবো। আরে উনি তো বুঝে গেছেন কি, উনি তো হেরেই গেছেন, উনি জিতে হেরে গেছেন, এরকমই হয়। তাই হচ্ছে কাজের লোক দরকার ভাই, কাজের লোক যে কাজ করবে তাকে রাস্তায় পাবেন। বাড়ি ঘুমানো লোক বাড়িতেই ঘুমাবে, উনি বাড়িতে ঘুমাচ্ছে, বাড়ি ঘুমানোর মতো লোক বাড়িতেই ঘুমাবেন না। ওনার তো একটা সার্জারি হয়েছে, পা ভেঙে গেছে, ওই সার্জারি 5 বছরের জন্য হয়ে গেছে, ওই 5 বছর অব্দি পা ঠিক হবে না। এটাতে অলরেডি আমি ডানকুনির ছেলে আর এখন চাপদানির ছেলে, তো আমরা তো পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার ছেলে, তো যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদেরকে যেতে হবে। পরিষ্কার কোথায় আমরা দেখো, আজকে এত বড় যে আমাদের শ্রাবণ মাসে যে পুজোটা চলছে, এই পুজোটাকে কে ছাড়তে চাইবে বলুন তো? আমরা যদি এই পুজোটাকে মিস করি তাহলে রাত ঘুম হবে না। তার থেকে ভালো পুজোটা আগে অ্যাটেন্ড করি। তো আমাদের তারপরে আমাদের সর্বরিদি একটা পুরানো কার্যকর্তা, উনি আজকে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আর এখানে ভোগ বিতরণ হচ্ছে, আমাদের যারা যাত্রীরা আছেন সকলে আশেপাশের লোকটা মানুষ পাচ্ছেন, আর আপনাদের সাথে তো দেখা হচ্ছে। কারণ কি দেখুন, আমার যেখানে ইনভাইট, আমি চেষ্টা করি কি আমার 2টো বাজলে আমি কোন একটা প্রোগ্রাম মিস করব না। আমার সবসময় চেষ্টা থাকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। আমি আমাদের ডানকুনিবাসীদের কাছে রাম সীতারাম মন্দিরে আজকে পুজো হয়েছে, ঠাকুরের আশীর্বাদ সকলের জন্য, সকলের মঙ্গল হোক, সকলের উপকার হোক, আমি এইটা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আর সকলের মঙ্গল জন্যই এই ভারতীয় জনতা পার্টি সরকার। কারণ কি মোদীজি মন্ত্রটা সকলের সাথ, সকলের বিকাশ, সকলের প্রয়াস, এই মন্ত্রটা নিয়ে আমরা হাঁটছি। মাননীয় শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে আমরা প্রত্যেকটা বিধায়ক আমরা 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করছি, মাননীয় সিএম সাহেবও 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করছেন। তো মানুষ তো যে পরিবর্তন নিয়ে যে পরিষেবা আশা করেছেন, সেই পরিষেবা দেওয়ার আমাদের দায়িত্ব, আর আমরা দিতে পারছি। অনেক পরিবর্তন, 5 বছর পুরো পিকচার চেঞ্জ হয়ে যাবে। আর একেবারে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যা পরিস্থিতি ছেড়ে গেছেন, উনি 8 লক্ষ কিছু ঋণ করে গেছে, 8 লক্ষ কোটি টাকার উপরে ঋণ করে গেছেন। জন্ম নিলে বাচ্চার মাথার পিছনে 80,000 টাকা করে ঋণ, উনি তো পালিয়ে গেলেন। ঋণটা কে দেবে? এই পশ্চিমবঙ্গের মানুষকে পূরণ করতে হবে। সেই জন্যই পরিবর্তন। এই পরিবর্তনে দেখবেন প্রচুর মানুষ যেটা আশা করেছিলেন প্রত্যেকটাই পুরো হবে। একদম মানুষকে একটু, আমি সকলকে এইটাই বলবো, একটু ধৈর্য রাখবেন, আর কিছু না। মানুষ যদি একটু ধৈর্য রাখেন, অনেক প্রকল্প আছে, অনেক প্রকল্প, আমি তো বলছি কাজ দেখার মতন হবে। আমার ডানকুনি নিয়ে আমি একটা কথা সবাইকে জানিয়ে দিই, আমার এই ডানকুনি ড্রেন নিয়ে আমার মিটিং অলরেডি হয়ে গেছে। জয়েন্ট একটা ইন্সপেকশন হতে চলেছে আমার মিউনিসিপ্যালিটি রেলকে নিয়ে। সেদিন আমি থাকবো, আপনাদেরকে খবর দেবো। পুরো রেল ফ্যাক্টরি থেকে ভিতর থেকে নিয়ে ওইদিকে যে লাস্ট একদম আমাদের রিফিল পেট্রোল পাম্প কাছ থেকে কমপ্লিট এই যে জলে মানুষ ডুবছেন 20 নম্বর 15 নম্বর 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাদেরকে এই জল থেকে বার করে নিয়ে আসার দায়িত্ব আমার, আমি বার করে নিয়ে আসবো। এটা ভারতীয় জনতা পার্টির এমএলএ বলছেন, এটা তৃণমূলের এমএলএ নয়। এই কথাটা বলেছি, কথা রাখবো। এখনো 5খানা পাম্প চলছে, কিন্তু তাতে জয়েন্ট ইন্সপেকশন হবে, সবকিছু ঠিক হবে, আমরা ঠিক করে দিতে পারবো। আমার মিটিং হয়ে গেছে অলরেডি সব ইঞ্জিনিয়ার সাথে। জয়েন্ট ইন্সপেকশন হলেই সেই পথে আমরা হাঁটবো। এটা মানুষ এই জলে যে ডুবে আছে তার থেকে নিদান পাবেন, আমরা পরিষেবা দিয়ে তাকে বাইরে নিয়ে আসবো। ঘনে ঘনে দেখুন না, আমাদের তো সিএম একদম দামাদাম ছক্কা পে ছক্কা একদম মারছেন, দামাদাম। দেখুন একটা প্রকল্প মাত্র দেখুন, আজ 100 দিনের মধ্যে আমরা কি না কত প্রকল্প দিয়েছি। আয়ুষ্মানটাও পুরো করেছি, অন্নপূর্ণা ভান্ডারটাও পুরো করেছি, প্রত্যেকটা ড্রেন রাস্তা চারিদিকে হচ্ছে, চারিদিকে কাজের ঝড়। এইটাই বলা যায় ডবল ইঞ্জিন সরকার হলে এইটাই বেনিফিট। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য পুরো পশ্চিমবঙ্গে একেবারে সর্বনাশ হয়ে গেছিল। মানুষ পরিবর্তন করে শুধু পশ্চিমবঙ্গকে বাঁচাননি, পুরো ভারতকে বাঁচিয়েছেন। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পশ্চিমবঙ্গের মানুষকে জানাই, আর স্যালুট জানাই পশ্চিমবঙ্গের মানুষকে, কি পুরো ভারতকে বাঁচিয়েছেন, পুরো দেশকে বাঁচিয়েছেন। আমরা সব জায়গায় বলি, যেটা পশ্চিমবঙ্গে আজকে ভাবে সেটা ভারত কালকে ভাবে, সেই মাটির সন্তান আমরা। সেই জন্য পশ্চিমবঙ্গকে আমি স্যালুট করি, আর এবার পশ্চিমবঙ্গের মানুষ স্যালুট করার মতন কাজ করেছেন। আরে উনি তো বুঝে গেছেন কি, উনি তো হেরেই গেছেন, উনি জিতে হেরে গেছেন, এরকমই হয়। তাই হচ্ছে
কাজের লোক দরকার ভাই, কাজের লোক যে কাজ করবে তাকে রাস্তায় পাবেন। বাড়ি ঘুমানো লোক বাড়িতেই ঘুমাবে, উনি বাড়িতে ঘুমাচ্ছে, বাড়ি ঘুমানোর মতো লোক বাড়িতেই ঘুমাবেন। না ওনার তো একটা সার্জারি হয়েছে, পা ভেঙে গেছে। ওই সার্জারি 5 বছরের জন্য হয়ে গেছে, ওই 5 বছর অব্দি পা ঠিক হবে না। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা এই ভান্ডার আয়োজন করেছি, তো খুবই ভালো লাগছে। যদিও সকাল থেকে প্রবল বর্ষণ আজকে শুরু হয়েছিল এবং ভগবানের কৃপা আমাদের এই যে ভান্ডারা চলছে মোটামুটি সাফল্যের সাথে চলছে। হ্যাঁ, এবং সকাল থেকে যে বর্ষণ চলছে আমরা মনে করি এই ভান্ডারা ভগবান শিবের ওপর এই বর্ষণ জড়িয়েছে, তার জন্যই এই এত সুন্দর শান্ত এই সন্ধ্যায় আমরা এই ভান্ডারা। বৃষ্টি না হলে আরো অনেকেই আসতেন, তার মধ্যেও যারা যারা এসেছেন অনেকে এসেছেন, হ্যাঁ, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা। এখনো বেশ কিছুক্ষণ চলবে, যতক্ষণ আমাদের ভোগ বিতরণ চলবে ততক্ষণ চলবে। মোটামুটি 1000-5 মতো আমাদের যে ভোগ বিতরণের অনুষ্ঠান আছে। এখনো পর্যন্ত মোটামুটি 1000 হয়ে গেছে। মানুষের ঢল আছে, কেন এটা আমাদের একটা ধর্মীয় ব্যাপার। শ্রাবণ মাসের এই পূর্ণ সন্ধ্যায় মানুষ ভোগের জন্য অপেক্ষা করছে এবং তারা ভোগ নিচ্ছে এবং আনন্দের সাথে সেটা গ্রহণ করছে। আমার নাম সুধীর ঘোষ।